আমি অ্যাকচুয়ালি মনে করছিলাম এটা হয়তো ড্যান কেকের সেমাই, তারপরে হয়তো দেখলাম না ড্যান ফুডস লেখা। এখন মনে হচ্ছে না একই, কারণ স্মেলটা পুরো ড্যান কেকের স্মেলই। তো আমি যেখানে 1 চামচ ঘি দিয়েছি, এটা যদি আমার মা দেখে আমার খবর আছে। তো যাই হোক, এখানে ভিডিওটা উল্টে গেছে কেন আমি জানি না। তো এই এতটুকু যে আমি ভাজলাম একটু কালো করে, এটা আমি আলাদা করে রেখে দিব। তো এখানে আবার দুধ জাল করতেছি আমি। এই যে এটার ভিতরে না মানে অনেক সুন্দর মানে কিশমিশ বাদাম দেওয়া থাকে। বিশ্বাস করেন, ড্যান ফুড থেকে আমার কোনো টাকা দেয় নেই, আগেই বলে রাখলাম। তো আমি নিজে যে রেসিপিটা বানাইতে চাইতেছি সেটার জন্য আমি একটা জিনিস খুঁজতেছি, সেটা কি এটা না, এটা তো না, ওইটা লাগবে, কিন্তু যেটা খুঁজতেছি সেটা তো পাচ্ছি না। এটা কর্নফ্লাওয়ার না, আমি এটাও খুঁজতেছি না অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে যে আমার ডাব্বা, এটার মধ্যে আমি নতুন চিনি রান্নার জন্য সেগুলো রেখে দিয়ে যে আমি এটা খুঁজতেছি। তো দুর্ভাগ্যবশত আমি দুধের গুঁড়া এখানে দিয়ে আমি চলে গেছি, এসে দেখি সব জমাট বেঁধে গেছে। আর কাস্টার্ড পাউডার আমি অতিরিক্ত দিয়ে ফেলছি, যেটার জন্য শুরুতেই ঘন হয়ে গেছে। তো যাই হোক, এখানে দুধগুলো আমি মানে লিকুইড করতেছিলাম, একদম মানে দলা পাকাই গেছে। আমার মেজাজটা এত গরম ছিল। ঈদের আগের দিন যে মানুষের মেজাজ গরম হয়, আমি হচ্ছে তার জলজান্ত প্রমাণ। তো এটা বানানোর জন্য এই যে সুন্দর করে এই বাটিটা নিলাম। এটা বাটি আমার কাছে কেন যেন একটা গ্লাসের মতন লাগে। এটা মা কিনছিল, আমি বলি মা তুমি কি শিওর এটা বাটি? এই যে আমি কাস্টার্ড পাউডার অতিরিক্ত দিয়ে ফেলছি, যে কারণে একদম মানে রঙটাই নষ্ট হয়ে গেছে। মানে এত মেজাজটা গরম হইতেছিল, মানে অল্প দেওয়ার সময় দেখি রং হয় না, এটা দেওয়ার পরে একদম রং হয়ে একেবারে ঘন হয়ে গেছে। আমি যেহেতু একটা ভিডিও বানাইতেছিলাম, সেহেতু আমি সব শেষ করতে পারিনি। তো এটা হচ্ছে আমার নিজের বানানো একটা ডেজার্ট আর কি। এই যে আমার সেই ডেজার্ট, খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ।